আমি মিঠুন মিয়া। আজকে আমি জাভাস্ক্রিপ্টের ফাংশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রথমে আসি হোয়াট ইজ ফাংশন। ফাংশন কি? জাভাস্ক্রিপ্টের ফাংশন হচ্ছে একটি নির্দিষ্ট কাজ করার জন্য ব্লক কোড এলিমেন্ট। যে আমরা ফাংশনটাকে যেরকম ব্লক কোড বলতে আপনার একটা ব্লকের ভিতরে বিভিন্ন ধরনের কোড আমরা রাখতে পারি, রেখে এবং ওই ফাংশনটার নাম অনুসারে কল করে আমরা ওইটাকে ডাকলে আমাদের কোডগুলো এক্সিকিউট বা রান করবে। ফাংশনের ডেফিনেশন হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাংশন হলো কতগুলো জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্টের সমষ্টি। কোন প্রোগ্রামে যখন একটা ফাংশন কল করা হয় তখন সেই ফাংশনের মধ্যস্থিত স্টেটমেন্টগুলো পর্যায়ক্রমে এক্সিকিউট বা রান করতে থাকে। ফাংশন কত প্রকার হয়ে থাকে? ফাংশন মূলত দুই প্রকার, একটা হচ্ছে প্রি ডিফাইন্ড ফাংশন আর একটা ইউজার ডিফাইন্ড ফাংশন। প্রি ডিফাইন্ড ফাংশন বলতে একটা লাইক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করতে যখন আপনার মেন প্রোগ্রামাররা কিছু ফাংশন আগেই দিয়ে দেওয়া থাকে, যেমন জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা কয়েকটা ফাংশনের নাম বলতে পারি। অ্যালার্ট ফাংশনটা, এটা হচ্ছে প্রি ডিফাইন্ড ফাংশন। তারপর প্রম্পট, এটাও একটা প্রি ডিফাইন্ড ফাংশন। এরকম আরো অনেক ফাংশন আছে, এগুলোকে আমরা প্রি ডিফাইন্ড বলতে পারি। এবং ইউজার ডিফাইন্ড ফাংশন বলতে যেমন আমরা সাধারণত প্রোগ্রামাররা যখন কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার বিল্ড করতে গেলে নিজেদের মতো করে ফাংশন তৈরি করে ওইটাকে ইমপ্লিমেন্ট করি, ওইটাই হচ্ছে সাধারণত ইউজার ডিফাইন্ড ফাংশন। ফাংশন কিভাবে কাজ করে? ফাংশনকে মূলত ফাংশন তৈরি করার জন্য আমাদের অবশ্যই ফাংশনের কিওয়ার্ড ব্যবহার করতে হবে এবং কার্লি ব্রেসেসে হলো যথাক্রমে ফাংশনের শুরু এবং শেষ। মূলত আমরা ফাংশন নামে একটা কিওয়ার্ড নেব, দেখতে পাচ্ছেন স্লাইডে ইমেজের মধ্যে, এবং মাই ফাং নামে আমি এই ফাংশনটা একটা নাম দিলাম। এবং এই যে কোড স্টেটমেন্ট হেয়ার, এইখানে আমি আমার যতগুলো আছে স্টেটমেন্ট আছে বা আমি কি করাতে চাচ্ছি এই ফাংশনটার মাধ্যমে সব কোডগুলো এখানে আমি রাখবো। রাখার পরে আমি ফাংশনের নামটা ধরে কল করলে আমার কোডগুলো এক্সিকিউট হবে। রিকার্সিভ ফাংশন বলতে আমরা কি বুঝি? রিকার্সিভ ফাংশন হলো নিজেকে কল করার একটি প্রক্রিয়া। একটি ফাংশন যা নিজেকে কল করে তাকে পুনরাবৃত্তি করে, সেটাই হচ্ছে রিকার্সিভ ফাংশন। মানে ফাংশনটার কাজ হচ্ছে যে নিজেকে নিজে কল করবে, হ্যাঁ, তাকে কল করার জন্য অন্য কারো সাহায্য নিতে হবে না। ফাংশন এবং রিকার্সিভ ফাংশনের মধ্যে পার্থক্য কি? জেনারেল ফাংশনের মধ্যে আমরা তো ফাংশনের একটা নাম বা নাম ছাড়াও প্যারামিটার নিয়ে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করতে পারি, এবং ওই যদি নাম দিয়ে থাকে ফাংশনের তাহলে ওই নামটা ধরে কল করলে আমাদের স্টেটমেন্ট গুলো এক্সিকিউট হয়। আর রিকার্সিভ ফাংশনের মধ্যে হচ্ছে আপনার লাইক আমি রিকার্সিভ ফাংশনটাকে আমরা একটা লুপের সাথে তুলনা করতে পারি। এই রিকার্সিভ ফাংশনের মধ্যে আপনারা আমার ডান পাশে দেখতে পাচ্ছেন ইমেজটার মধ্যে, আমরা রিকার্সিভ ফাংশনটাকে ডিক্লেয়ার করার পর ওটাকে কল করব এবং কল করার পর ওটা পর্যায়ক্রমে রান করবে কোডগুলো। বাট এইখানে একটা শর্ত হচ্ছে যে রিকার্সিভ ফাংশনে যদি আপনি কোনো ওটাকে কি বলে কন্ডিশন না দেন, যেমন আমরা ফর লুপ বা লুপের মধ্যে কন্ডিশন ওয়াইজ তারপর আমাদের লুপটাকে রান করাতাম, বা রিকার্সিভ ফাংশন অ্যাজ লাইক সেম যদি আমরা কোনো কন্ডিশন ছাড়া ইউজ করি তাহলে আমাদের রিকার্সিভ ফাংশনটা ইনফিনিটি আকারে চলতে থাকবে, এটা থামবে না আর কি। এক সময় দেখা যাবে আমাদের ব্রাউজার বন্ধ করা লাগতেছে। রিয়েল লাইফ এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, আমার স্লাইডের মধ্যে দুইটা ইমেজ দেখতে পাচ্ছেন। বাঁ পাশে আমাদের জেনারেল ফাংশন দিয়ে আমি নিজে একটা আর কি ছোট্ট ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন তৈরি করেছি। এই যে হচ্ছে এটার আপনার ইমেজ স্ক্রিনশট, আর নিচে হচ্ছে তার কোড। হ্যাঁ, যেমন আমি দুইটা ইনপুট ফিল্ড রেখেছি এখানে, আর এই মাঝখানে আমি এই অপারেটর গুলো রেখেছি। এইখানে একটা বাটন নিয়েছি এবং নিচে আমি রেজাল্টটাকে ডিসপ্লে করেছি।
হ্যাঁ, এই সম্পূর্ণ জিনিসটা করেছি আমি শুধু একটা ফাংশনকে কল করার মাধ্যমে। এই যে নিচে আমার এটা দেখতে পাচ্ছেন, আমি বাটনের মধ্যে এই ক্যালক ফাংশন নামে একটা ফাংশন তৈরি করেছি এবং সেটার ভিতরে আমি স্ক্রিপ্ট ট্যাগের স্ক্রিপ্ট কোডের ভিতরে ফাংশন কিওয়ার্ড ইউজ করেছি এবং আমি ফাংশনের নামটা ইউজ করেছি। ইউজ করে ভিতরে এই যে আমার সবগুলো কোড স্টেটমেন্ট রেখেছি, এই যে ইফ কন্ডিশনে ইউজ করেছি। করার পরে আমি জাস্ট কোডটাকে যখন আমি বাটনটাকে আমি আমার ইগুলার দিয়ে এই সংখ্যাগুলো দিয়ে যখন যেটা করতে চাবো, যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই করে অপারেটর সিলেক্ট করে ক্লিক করলেই আমার রেজাল্টটা এখানে শো হয়ে যাবে। আর রিকারসিভ ফাংশনের একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখতে পাচ্ছেন, এই যে রেজাল্ট উপরে দেখা যাচ্ছে আর নিচে আমি ফাংশনটাকে ভেরিয়েবলের মধ্যে রেখেছি এবং ভ্যালু নামে একটা প্যারামিটার দিয়েছি এবং এই প্যারামিটারের সাথে একটা কন্ডিশন অ্যাপ্লাই করেছি যে 0 থেকে যদি ভ্যালু বড় হয় তাহলে আমাকে ডকুমেন্টেড রাইট ভ্যালু করবে এবং রিটার্ন করে দিবে। এটা রিটার্ন থেকে আমি 1 মাইনাস করেছি এবং এলস কন্ডিশনে ভ্যালুটাকে যদি এইটা না হয় তাহলে আমার এলস কন্ডিশনে চলে যাবে। এলস কন্ডিশনে গেলে ভ্যালুটা আমার রিটার্ন করে দেবে এবং আমি এই ফাংশনের ব্লকের বাহিরে আমি আমার ফাংশনটাকে কল করেছি। এই যে কোড ডাউন এবং এই ভ্যালুর একটা মান দিয়েছি 10 এবং এইটা পর্যায়ক্রমে আপনার এক এক করে মাইনাস হচ্ছে, মানে আপনার ডিক্রিমেন্ট হয়েছে সংখ্যাটা। এই হচ্ছে আপনার রিকারসিভ ফাংশনের কাজ। আমি একটু আগে যেটা বলেছিলাম যে লাইক লুপের মতো কাজ করে। আর এইখানে যদি আমি এই কন্ডিশনটা না দিতাম তাহলে এই ফাংশনটা ইনফিনিটি আকারে চলতো। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ আমার প্রেজেন্টেশনটা দেখার জন্য।